এইচএস পরীক্ষা 2024 ইংরেজি বিষয়ের টেক্সচুয়াল গ্রামারের সাজেশন তোমরা অনেকে খুঁজছো। তো সেক্ষেত্রে অনেকে তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাতে যে সাজেশন দেওয়া আছে সেটাকে ফলো করছো। আজকে আমরা আলোচনা করব রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাতে দি আইজ হ্যাভ ইট এই গদ্যটার উপরে যে কটা টেক্সচুয়াল গ্রামারের সাজেশন করেছে তারই আমরা উত্তরগুলো আলোচনা করব। এটা রয়েছে পেজ নাম্বার 197 197 পৃষ্ঠায়। একের দাগে রয়েছে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। যেই সে ট্রেন থেকে নামবে সে ভুলে যাবে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাতের কথা। এটাকে নেগেটিভ করতে বলেছে। আমরা উত্তরে বলবো নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। দুইয়ের দাগে কোশ্চেন হচ্ছে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দ্য গার্ল। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা বলবো আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। তিনের দাগে বলেছে এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি। এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। আমরা লিখবো এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, আর হি স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি এটা সেকেন্ড বাক্য। চারের দাগে সি ওয়াজ সাইলেন্ট, একে নেগেটিভ করতে হবে। আমরা লিখবো সি ওয়াজ নট টকিং, মানে সে নীরব ছিল, তার মানে কি সে কথা বলছিল না। পাঁচের দাগে আছে আই ফাউন্ড দ্য উইন্ডো, একে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা লিখবো দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। ছয়ের দাগে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, মানে সেই লোকটা যে আমার কম্পার্টমেন্টে ঢুকেছিল সে আমার দিবা স্বপ্নটাকে ভেঙেছিল। একেও স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা লিখবো দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখবো হি ব্রোক ইন্টু মাই রেভারি। সাথে দাগে আছে দিস ইজ দ্য বেস্ট টাইম, একে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখবো নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। আটের দাগে আছে দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়ার চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস। নয়ের দাগে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এটাকেও ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা লিখবো সাম টাইম উড বি টেকেন ফর মি টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, মানে ডিসকভার থেকে লুকস অব্দি পুরো দেখে দেখে লিখবে, লিখে ফুল স্টপ দেবে। দশের দাগে আই ডিড নট সি ইউ আইদার আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার বাট আই হ্যাড হার্ড হার কাম ইন। 11 দাগে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার, আমি হাতটা তুলতে চেয়েছিলাম, তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম, সিম্পল করতে বলেছে। তাহলে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার। আরও দাগে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার মাই ভয়েস স্টার্টলড হার, আমি নির্ঘাত কোনো একটা অন্ধকার কর্নারে বসেছিলাম, আমার গলার আওয়াজ তাকে চমকে দিয়েছিল, কমপ্লেক্স করতে বলেছে। আমি নির্ঘাত অন্ধকারের কর্নারে বসেছিলাম কারণ আমার গলার আওয়াজটা তাকে চমকে দিয়েছিল। আমরা প্রথম বাক্যটা লিখবো, বিকজ লিখবো, তারপর সেকেন্ড বাক্যটা দেবো। আমি 1 বিকজ 2 লিখেছি, তোমরা এভাবে পরীক্ষায় লিখবে না, পুরো বাক্যে লিখবে। 1 মানে প্রথম বাক্য আর 2 মানে সেকেন্ড বাক্য। আমি ফুল অ্যান্সারটা একবার বলছি। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। 13 দাগে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, একে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। তো আমরা লিখবো দ্য কাপল স হার অফ একটা বাক্য, দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস এটা সেকেন্ড বাক্য। 14 দাগে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, একে নেগেটিভ করতে বলেছে। অনলি দেখতে পাচ্ছ মানে আমরা নান বাট বা নাথিং বাট ইউজ করব। আমরা উত্তরে লিখবো নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, মানে পুরো সেন্ট থেকে লিঙ্গার অব্দি পুরো দেখে তুলবে। খালি জাস্ট কী করলাম না, অনলিটা তুলে দিয়ে নাথিং বাট বসালাম, বাকি পুরো বাক্য যেমন ছিল তেমন লিখলাম। নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার। 15 দাগে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল উই মুভড অফ, গার্ড বাঁশি বাজালো, আমরা চলতে শুরু করলাম, কম্পাউন্ড করতে বলেছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ, মানে গার্ড বাঁশি বাজালো এবং আমরা চলতে শুরু করলাম। 16 দাগে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি হাতটা তুলতে চেয়েছিলাম এবং তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম, এটাকে ইনফিনিটিভ লাগাতে বলেছে। মানে একই প্রশ্ন আমাদের 11 দাগেও ছিল। তো আমরা 11 দাগে যে উত্তর, 16 দাগে একই উত্তর লিখব। আমাদের অ্যান্সারটা হবে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার, মানে 11 দাগের উত্তর আর 16 দাগের উত্তর একই বাক্য। 17 দাগে সি ওয়াজ সাইলেন্ট, সে চুপ করেছিল, নাউন ফর্ম লাগাতে বলেছে সাইলেন্টের, সাইলেন্টের নাউন হচ্ছে সাইলেন্স। আমরা লিখব সি ওয়াজ ইন সাইলেন্স। 18 দাগে বলেছে সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, একে অ্যাফার্মেটিভ করতে বলেছে। দ্য কোশ্চেন সিমড নর্মাল টু হার, মানে তাকে মনে হলো না প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেয়েছে বলে, তার মানে কি প্রশ্নটা তার কাছে নর্মাল মনে হলো। 20 দাগে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, নেগেটিভ করতে বলেছে, মানে ডিগ্রি চেঞ্জ করে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আমরা লিখবো নো আদার টাইম অফ দ্য ইয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। 20 দাগে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, একে কমপ্লেক্স করতে বলেছে। সি উড ফরগেট আওয়ার এনকাউন্টার হুইচ ওয়াজ ব্রিফ।
সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কমপ্লেক্স করতে বলেছে, তার সুন্দর চোখ ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। আমরা 2 মানে দো প্রথম বাক্য লিখব, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখব। তো সেক্ষেত্রে আমাদের পুরো উত্তর হবে দো সি হ্যাড বিউটিফুল আইজ কমা দে ওয়ার অফ নো ইউজ টু হার। আমরা শুরুতে দো লাগালাম আর বাট তুলে দিয়ে কমা লাগিয়ে দিলাম। তোমরা কিন্তু পুরো বাক্য উত্তরে লিখবে, এরকম 2 লিখে দিয়ে চলে আসবে না। 22 দাগে আই সেড টু দ্য গার্ল হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, অথবা হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড। নারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো আই আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। 23 দাগে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, এটাকে সিম্পল করতে বলেছে। তো আমরা লিখবো এন্টারিং দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি। 24 দাগে দেন আই মেড এ মিস্টেক, তখনই আমি একটা ভুল করলাম, ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। 25 দাগে আই টোল্ড দ্য গার্ল আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আই আস্কড দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। 26 দাগে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টার্ড বাই ফিউ গার্লস। 27 দাগে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, এটাকে সিম্পল করতে বলেছে। আমরা লিখবো দ্য কাপল কমা প্রবাবলি হার প্যারেন্টস স হার অফ। 28 দাগে ও হাউ লাকি ইউ আর, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে। আমরা লিখবো ইউ আর ভেরি লাকি। 29 দাগে আই ডিড নট সি ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ইউ ওয়ার নট সিন বাই মি। 30 দাগে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখবো ইয়েস কমা নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। 31 দাগে আই লাভ দ্য হিলস, লাভকে নাউন করতে বলেছে। আমরা লিখবো আই হ্যাভ লাভ ফর দ্য হিলস। 32 দাগে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড হি ব্রোক ইন্টু মাই রেভারি। 33 দাগে ডু ইউ সি এনি অ্যানিমেলস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আর এনি অ্যানিমেলস সিন বাই ইউ কোশ্চেন মার্ক। 34 দাগে সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার, কমপ্লেক্স করতে বলেছে। যদিও তার চোখগুলো সুন্দর ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। আমরা দো লিখবো, প্রথম বাক্য লিখবো, কমা দেবো, সেকেন্ড বাক্য লিখবো। 2 এভাবে পরীক্ষা লিখবে না, পরীক্ষায় লিখে আসবে দো সি হ্যাড বিউটিফুল আইজ কমা দে ওয়ার অফ নো ইউজ টু হার। 35 দাগে দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এটাকে স্প্লিট করতে বলেছে, দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন প্রথম বাক্য, আর সেকেন্ড বাক্য হবে আই ফেসড ইট থেকে শুরু করে ল্যান্ডস্কেপ পর্যন্ত। আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু পুরো বাক্যে লিখবে। 36 দাগে সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল আই সেড, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আই সেড দ্যাট সি হ্যাড বিন অ্যান ইন্টারেস্টিং গার্ল। 37 দাগে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। দ্য ট্রাভেলিং কম্পেনিয়ান হু জাস্ট লেফট ওয়াজ মোর অ্যাট্রাকটিভ দ্যান আই। 38 দাগে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। সি উড রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। 39 দাগে সি সেড আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সি সেড দ্যাট সি হ্যাড নট নোন এনি ওয়ান এলস হ্যাড বিন দেয়ার। 40 দাগে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আই অ্যাম বিং মেট দেয়ার বাই মাই আন্ট। 41 দাগে আই সেড টু দ্য ম্যান ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। I asked the man if he could tell me হাইফেন দিয়ে if she had kept her hair long or short। 42 দাগে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে ইয়েস অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম। এমনি করে দি আইজাবরি থেকে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার ক্লাসিফায়ার প্লাস সাজেশনে মোট 42খানা কোশ্চেন ছিল। আমরা 42খানা উত্তরই আলোচনা করলাম। বেশিরভাগ সময় পরীক্ষায় কিন্তু রায়মার্টিনের প্রশ্ন বিচিত্র সাজেশন ব্রেক করে না, তাই তোমরা অবশ্যই এর থেকে বেশি প্র্যাকটিস করবে, কিন্তু এই 42টা গ্রামার যেন কোনোভাবে ভুল না হয়। প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নাও এবং বারে বারে পড়ে এগুলোকে মনে রাখার চেষ্টা করো। আমি চাই না যে পরীক্ষায় তোমাদের দিয়ে আইজাবরি থেকে কোনো গ্রামার মিস হয়ে যাক বা নাম্বারটা চলে যাক। তাই তোমরা অবশ্যই কেয়ারফুলি এগুলোকে মনে রাখার চেষ্টা করবে এবং টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতিটাকে খুব সুন্দরভাবে মজবুত করবে।